নমস্কার বন্ধুরা, বাকি সবাইকে স্বাগত। চলে এসেছি আজকে একটা সুন্দর রেসিপি নিয়ে। আজকে কোনো রান্না বান্না নয়, আজকে আমি বানাতে চলেছি বাথরুম পরিষ্কার করা হারপিক। তো কিভাবে বানাচ্ছি আপনারা দেখতে থাকুন। খুব সহজ উপায়ে ঘরোয়া পদ্ধতিতে ঘরোয়া জিনিস দিয়ে আজকে আমি বানাবো। বাজারে নামি দামি হারপিক ছাড়া কিভাবে আপনি আপনার বাথরুম আপনি ঝকঝকে তকতকে করে তুলবেন, সেই ভিডিওটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। দেখতে থাকুন। চলুন শুরু করি। আজকে আমি এই হারপিক কি উপকরণ দিয়ে তৈরি করছি আপনারা দেখুন একটু। উপকরণগুলো আমি এখানে নিয়ে নিয়েছি সব। এখানে লাগবে আমার নিয়ে নিয়েছি ভিনিগার, নিয়েছি আমি সাইট্রিক অ্যাসিড বা লেবু, আর নিয়েছি আমি এখানে কালার, এখানে সুগন্ধিযুক্ত তেল, আর নিয়েছি ভিনিগার, আর এখানে ডিশ ওয়াশ। এইসব উপকরণ দিয়ে আমি আজকে হারপিকটা তৈরি করে দেখাবো। তো আপনারা দেখতে থাকুন। তো প্রথমে নিয়ে নেবো আমি ভিনিগার। আমি এখানে কাপ নিয়ে নিয়েছি, আমি কাপের 1 কাপ ভিনিগার নিয়ে নেবো। ভিনিগার আমাদের জীবাণুনাশক ও দাগ সহজে দাগ তুলতে সাহায্য করে। তো এবার এই ভিনিগারটা আমি বাটির মধ্যে ঢেলে নেবো। আমি নিয়ে নেবো এখানে হচ্ছে বেকিং সোডা। বেকিং সোডাটা এই কাপের আমি 1/2 কাপ নিয়ে নেবো। বেকিং সোডাটাও মিশিয়ে দেবো, এটিও দাগ তুলতে আর গন্ধ দূর করতে সাহায্য করে। চামচ দিয়ে ভালো করে মিশিয়ে দেবো। ভালো করে মেশানো হয়ে গেছে আমার। নিয়ে নেবো আমি ডিশ ওয়াশ। তো ডিশ ওয়াশটা আমি এই চামচের 2 চামচ নিয়ে নেবো। তো এই ডিশ ওয়াশ লিকুইডটা শুধুমাত্র ফেনা ও পরিষ্কারের জন্য আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। তো আপনারা চাইলে বাজার থেকে যে কোনো ডিশ ওয়াশ এর মধ্যে দিতে পারেন, যেটা লিকুইড হয় লিকুইডটা এনেও দিতে পারেন বন্ধুরা। এরপরে আমি দিয়ে দেবো সাইট্রিক অ্যাসিড। তো আমরা জানি লেবুর ভেতরে অনেক সাইট্রিক অ্যাসিড পাওয়া যায়, সবাই জানে সেটা। আমি সাইট্রিক অ্যাসিডের বদলে লেবুর রসটার মধ্যে মেশাবো। আমি এখানে ছোট সাইজের একটা গোটা লেবু কেটে দিয়ে দিলাম। এরপরে আমি হারপিকের মতো যে রংটা আসবে, রংটা আনার জন্য আমি এখানে নীল রং নিয়ে নিয়েছি। তো আপনারা এখানে পেনের রং নিতে পারেন, বা নীল রং যেটা পাওয়া যায় সেটাও নিতে পারেন, ফুড কালারও নিতে পারেন। এই হারপিকটা সুগন্ধি আনার জন্য আমি এখানে সুগন্ধিযুক্ত তেল দিয়ে দেবো। তো এটা কয়েকটা জাস্ট। তো বন্ধুরা, ফাইনালি আমার হারপিক রেডি হয়ে গেছে। তো আমি অল্প করে তৈরি করেছি, আজকে তৈরি করে আপনাদের সাথে শেয়ার করলাম। তো আমি ওই জন্য এরকম একটা বোতল নিয়ে নিচ্ছি, এই বোতলে ঢালবো। আর আপনারা যদি চান বেশি করে সংরক্ষণ করে রাখবেন, তো বড় কিছুতে বানিয়ে বড় বোতলে ঢেলে সংরক্ষণ করে রাখতে পারেন সারা বছরের জন্য। বন্ধুরা, আমাদের এখানে প্রচন্ড পরিমাণে ঝড় বৃষ্টি পড়েছে, পাথর পড়েছে যেটা, তো ওই জন্য চারদিকটা অন্ধকার হয়ে গেছে। তো আমার রান্নাঘরটা প্রচন্ড পরিমাণে অন্ধকার লাগছে, কারেন্ট নেই। এই জন্য আমি দরজার সামনে চলে এসেছি। তো এখানে আমি বোতলে ঢেলে নেবো। হারপিকটা কিভাবে তৈরি করেছি এবার একটু বাথরুম টয়লেটে আমি ইউজ করে আপনাদেরকে দেখাই। তো প্রথমে আমি এরকম লাগিয়ে 10 থেকে 15 মিনিট অপেক্ষা করব। দশ মিনিট পর আমি ফিরে এলাম। এবার আমি ব্রাশ নিয়েছি, ব্রাশে করে আমি ঘষে একটু পরিষ্কার করে আপনাদের দেখিয়ে দেবো। বন্ধুরা দেখো, আমি ভালো করে ব্রাশ করে নিয়েছি। তো এবার আমি জল দিয়ে পরিষ্কার করে দেবো। দেখো কতটা পরিষ্কার হয়েছে, ক্লিয়ার হয়েছে, দেখেই বুঝতে পারছো। বন্ধুরা, আজকে হারপিকের ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমরা ফিরে আসবো কোনো সময় নতুন রেসিপি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।